নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে গোয়ার ভার্না ফুটবল গ্রাউন্ড। এরকম ফুটবল গ্রাউন্ড মোটামুটি আপনি গোয়ার যেই লোকালিটিতেই যাবেন বা যেই ভিলেজেই যাবেন, সেখানে প্রত্যেকটা ভিলেজে প্রায় এরকম একটা করে ফুটবল গ্রাউন্ড আপনারা পাবেন। সে প্রত্যেকটা গ্রাউন্ড হয়তো এরকম ওয়েল মেনটেন না, এই গোয়াতে হাতে গোনা হয়তো 3-4টে গ্রাউন্ড ওয়েল মেনটেন্ড হয়, রেগুলারলি মেনটেন্ড হয়, বাট বেশিরভাগ মাঠগুলো কিন্তু সেরকম ওয়েল মেনটেন্ড নয়, মাঠের কন্ডিশন অনেকটাই খারাপ। কিন্তু আজকে এই মাঠেই গোয়া ম্যাচের শেষ প্রস্তুতি সারলো মোহনবাগান দল। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ, বিকেল 5টায় ম্যাচ খেলতে নামবেন। এবং আজকে কিন্তু একটু সেই পরিস্থিতিটা বুঝে নিল সার্জিও লোবের এবং তাদের ছেলেরা, যে আগামীকাল বিকেল 5টা নাগাদ ঠিক ওয়েদার এবং কন্ডিশনটা কেমন থাকবে যখন তারা গোয়ার বিরুদ্ধে খেলতে নামবেন। অনেকটা হিউমিড, টেম্পারেচার অ্যারাউন্ড 33 to 35 ডিগ্রি সেলসিয়াস, এবং অবশ্যই একটু প্যাচি, বেশ হিউমিড একটা কন্ডিশন। এক কথায় বলা যেতেই পারে ফুটবলাররা তাদের যে সেরা ফুটবলটা যদি খেলতে চায় টানা 30-40 মিনিট ধরে, সেটা কোথাও গিয়ে একটু হলেও ডিফিকাল্ট হবে ফুটবলারদের জন্য। এমনকি হেড কোচ সার্জিও লোবেরা তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন আজকে ট্রেনিং শেষে, তিনিও বলে গেলেন যে তার কাছে ওয়েদার কন্ডিশন নতুন নয়, কারণ তিনি এর আগে গোয়াতে 3 বছর কাটিয়েছেন এফসি গোয়ার কোচ হয়ে। ইভেন মুম্বাই সিটিতে যখন তিনি কোচ ছিলেন কোভিড ইয়ার্স আইএসএলে, তখনও তিনি কিন্তু এই গোয়াতে কোভিড ইয়ার্সে যখন আইএসএল হয়েছিল তখনও তিনি এখানে সময় কাটিয়েছেন। সো তার কাছে এটা নতুন কোনো নয়, আর তাকে মাঠে নেমে খেলতে হবে না, মাঠে নেমে খেলতে হবে প্লেয়ারদেরকে, এবং তাদের একটু হলেও তো অসুবিধা হবে। ম্যাচটা যদি 7:30 থেকে হতো তাহলে সেরকম খুব একটা অসুবিধা হতো না ঠিকই, বাট ম্যাচটা বিকেল 5টা নাগাদ। সো এই ওয়েদারটা তো একটা ফ্যাক্টর হবে আগামীকালের ম্যাচে। হালকা হাওয়া বইছিল আজকে অ্যারাউন্ড 5:30, বাট কালকের ম্যাচে কি হাওয়া থাকবে না, একেবারে গুমোট একটা হিউমিড একটা ওয়েদার, সেটাই দেখার বিষয়। সরাসরি আজকে ট্রেনিংয়ে চলে আসবো, এবং আজকে ট্রেনিংয়ে অবশ্যই নজর ছিল আপুইয়া এবং অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। এই দুটো প্লেয়ারকে নিয়ে আপনারা অবশ্যই চিন্তায় রয়েছেন যে এই গোয়া ম্যাচে এই দুটি প্লেয়ারের সার্ভিস পাবে কি পাবে না সবুজ মেরুন ব্রিগেড। যদি অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে বলতে হয়, তিনি একেবারে ফিট, তাকে নিয়ে আর কোনো সংশয় নেই। এক কথায় বলতে গেলে মেডিকেল টিমও তাকে নিয়ে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। সার্জিও লোবেরা যদি তাকে খেলাতে চান প্রথম একাদশে, অবশ্যই তিনি খেলাতে পারেন। বাট এবার কথা, নর্থ ইস্ট ম্যাচে কিন্তু ডিফেন্সের নেতৃত্ব দিয়েছেন টম অলরেড। ডিফেন্সে তিনি 2 বিদেশিকে রাখবেন না, সম্ভাবনা প্রবল। তো সেই ক্ষেত্রে টম অলরেডকে তিনি আবার বসিয়ে অ্যালবার্টো রড্রিগেজকে খেলাবেন, সেখানে উঠছে প্রশ্ন। বাট হাই চান্স যে অ্যালবার্টো রড্রিগেজকে হয়তো আগামীকাল ডিফেন্সে নেতৃত্ব দেবেন। এবার আপুইয়ার কথায় যদি আসি, আপুইয়ার হয়েছিল হ্যামস্ট্রিং ইনজুরি, এবং তার হ্যামস্ট্রিং গ্রেড মিডিয়াম। হ্যামস্ট্রিংয়ের 2-3টে লেভেল হয়, অবশ্যই ফাস্ট এবং মাঝারি। যদি বলেন হাই, লো, মিডিয়াম, তো আপুইয়া যেটা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াম, হালকা চোট। বাট মোহনবাগানে জয়েন করার পর, আপুইয়ার ক্যারিয়ারে মোহনবাগানে জয়েন করার পর তার এটা প্রথম চোট, এই হ্যামস্ট্রিং ইনজুরিটা। তো সেই কারণে মেডিকেল টিম কিন্তু তাকে নিয়ে একটু বেশি কনসিয়াস, তাকে নিয়ে একটু বেশি প্রিকশন নিয়ে রেখেছিল এতদিন ধরে। বাট এখন আপুইয়া কিন্তু একেবারে চনমনে। ইভেন আজকেও এই গোয়ার মাঠে কিন্তু একেবারে পুরো অনুশীলনেই দলের সাথে করলেন আপুইয়া। বাট এবার প্রশ্ন হচ্ছে তার ক্যারিয়ারের মোহনবাগানে এসে তার প্রথম চোট এটা, এবং সেটা হ্যামস্ট্রিং। এবং অ্যাট দ্য সেম টাইম 12 তারিখ আবার ম্যাচ রয়েছে ইন্টারকাশির বিরুদ্ধে, তারপর ডার্বির মতন গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেইগুলোর কথা মাথায় রেখে কোচ কি আপুইয়াকে খেলাবেন, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। আপুইয়াকে দেখে যা মনে হচ্ছে তিনি পুরোপুরি খেলার জায়গায় রয়েছেন, কিন্তু এই মুহূর্তে টিমের সূত্র মারফত যা খবর আমাদের কাছে, 50-50 চান্স কোচ খেলাতেও পারেন তাকে, আবার নাও খেলাতে পারেন। দেখুন, আপুইয়া এমন একজন প্লেয়ার, তাকে প্রথম একাদশে যে কোনো কোচ নামাতে চাইবেন ঠিকই, বাট গোয়ার বিরুদ্ধে আপুইয়া পুরো 90 মিনিট খেলবে এটা এই মুহূর্তে কিন্তু একেবারেই সেভাবে বলা যাচ্ছে না। হয়তো দেখা গেল কোচ তাকে দ্বিতীয়ভাবে আনলেও আনতে পারে, কিছুটা তাকে মিনিট খেলাতে পারে, বাট শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম আপুইয়াকে। যদি কালকে আপুইয়াকে আমি দেখি প্রথম একাদশে, তাহলে আমি কোথাও গিয়ে বলবো যে একটু অবাকই হব, এবং কোথাও গিয়ে এটাও আমি বলবো যে কোচ তাকে নিয়ে ঝুঁকি নিয়েছেন আগামীকালের ম্যাচে। সো এই গেল আপুইয়া এবং অ্যালবার্টো রড্রিগেজ। আজকের ট্রেনিংয়ে মোটামুটি প্রায় ঘন্টাখানেক মতন অনুশীলন করলো মোহনবাগান দল। প্রথমে ওয়ার্ম আপ, তারপর বল পাই অনুশীলন, এবং শেষে উইং থেকে বল বাড়িয়ে স্ট্রাইকারদের উদ্দেশ্যে বল বাড়ানো ছিল, এবং স্ট্রাইকাররা ফিনিশিং প্র্যাকটিস করছিল। তো এই ছিল আজকের ট্রেনিং। এবার আগামীকালের ম্যাচের আগে একটু আমরা যদি এখানে মোহনবাগানের স্ট্যাটসটা দেখে নিই গোয়াতে, কারণ শেষ কয়েকটা ম্যাচ যদি আমরা দেখি যেগুলো মোহনবাগান এই গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলেছে, মোহনবাগানের জন্য কিন্তু সেরকম ভালো যায়নি। আর লাস্ট দুটো ম্যাচ যদি বলতে হয়, সুপার কাপে ডার্বি, গ্রুপ স্টেজের শেষ ম্যাচের ডার্বি, যেখানে মোহনবাগান ড্র করেছিল, ড্র করে বিদায় নিয়েছিল সুপার কাপ থেকে, এবং তার আগের ম্যাচটাই হয়েছিল ডেম্পোর বিরুদ্ধে, সেই ফ্রাস্ট্রেটিং ড্র, যেখানে গোলের মুখ খুলতে ব্যর্থ হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। এবং তার আগে অবশ্যই চেন্নাইয়ের ম্যাচটা জিতেছিল মোহনবাগান, কিন্তু তার আগে আইএসএলে
গতবারের আইএসএলে যদি গোয়ার বিরুদ্ধে আমরা ম্যাচটা দেখি তাহলে কিন্তু মোহনবাগান এই গোয়াতে এসে কিন্তু ম্যাচ হেরেছিল, সুতরাং খুব একটা ভালো মেমোরি নেই। বাট এবার অবশ্যই সার্জি লোবেরা এবং তার ছেলেরা চাইবেন এবার এসে সেই ভাগ্যটা পাল্টাতে গোয়ার এই ফাতোরদা স্টেডিয়ামে। এবং আরও একটা ফ্যাক্টর যেটা অবশ্যই একটু হলেও তো ডাউট রাখছেই প্লেয়ার বলুন বা কোচেদের মাথায়, কোচ সার্জিও লোবেরার মাথায়, সেটি হলো এই যে 19 দিনের যে ব্রেকটা, একটা টিম সিজন শুরু করার পর একটা ফ্লোতে থাকলে প্লেয়াররাও কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করতে, একবার তারা কনফিডেন্সটা পেয়ে গেলে, একবার তারা সেই ফ্লোটা পেয়ে গেলে সেটা মেনটেন করতে সুবিধা হয়। কিন্তু মাঝখানে যখনই বড় বিরতি আসে, এবং এই বিরতিটা প্রায় 19 দিনের, শেষ ম্যাচ খেলেছে গত মাসে 20 তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে, তো সেইটা কি কোথাও গিয়ে এই মোমেন্টামটাকে ডিসরাপ্ট করবে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। দেখুন, যদি পরিসংখ্যান বলতে হয়, এক কথায় গোয়ার থেকে এই মোহনবাগান টিম অনেক শক্তিশালী। বিদেশির ক্ষেত্রে মোহনবাগান এগিয়ে, গোয়ার 2 বিদেশি পল মরেনো, ডেজান রাইজিজও ফিট রয়েছে, এবং মোহনবাগানের 6 বিদেশি, সুতরাং সেটা একটা অ্যাডভান্টেজ। যদি ফিজিক্যালিটির দিক থেকে বলেন, মোহনবাগান এফসি গোয়ার তুলনায় এই মোহনবাগান টিমে অ্যালবার্ট রড্রিগেজের মতন প্লেয়াররা রয়েছে, টম আলের মতন প্লেয়াররা রয়েছে, মেহতাব সিং, শুভাশিস বোস, ফিজিক্যালিটির দিক থেকেও কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে। সুতরাং অন পেপার মোহনবাগান ইজ ফেভারেট, বাট অ্যাগেন ডিপেন্ড করছে যা যা এতদিন যে প্রস্তুতি নিয়েছে মোহনবাগান, যা যা প্ল্যান করেছে এতদিন সার্জিও লোবেরা, সেইটা কতটা আগামীকাল 90 মিনিটের মধ্যে এক্সিকিউট করতে পারে মাঠে, সেটার উপরে নির্ভর করছে মোহনবাগান এই গোয়া থেকে 3 পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরতে পারবে কিনা। কারণ গোয়া তারাও কিন্তু একেবারে হালকা ছেড়ে দেবে না, কারণ অবশ্যই আমরা যদি ধরে নিই গোয়া টাইটেল কন্টেনশনে ম্যাথমেটিক্যালি থাকলেও তাদের চান্স অনেক কম, এবং তাদের নতুন করে জেতার কিছু নেই, তারা অলরেডি এফসি স্লট কিন্তু পাকা করে নিয়েছে। এই আইএসএলে তারা জাস্ট পার্টিসিপেশনের জন্য খেলছে, বাট তাও কোথাও গিয়ে তারা চাইবে এই মোহনবাগানের এই যে টাইটেল অ্যাসপিরেশনটা, সেটাতে একটা বড় ধাক্কা দিতে। সুতরাং গোয়াও কিন্তু একেবারে হালকা ছেড়ে দেবে না। আমরা জানি গোয়ার 2 বিদেশি, কিন্তু ব্রাইসনের মতন প্লেয়ার রয়েছে, উদান্তা সিংয়ের মতন প্লেয়ার রয়েছে, আয়ুষ ছেত্রীর মতন প্লেয়ার রয়েছে, সন্দেশ ঝিঙ্গানের মতন প্লেয়ার রয়েছে, আকাশ সাংওয়ান রয়েছে লেফট ব্যাকে, যারাও কিন্তু মরিয়া হয়ে উঠবে এই মোহনবাগানের মতন একটা হেভি অপোনেন্টের বিরুদ্ধে নিজেদেরকে প্রমাণ করতে। সুতরাং ইটস অল ডিপেন্ডস অন মোহনবাগান কালকে তাদের নিজেদের যে প্রস্তুতি, এই যে পরিকল্পনা, যে প্ল্যান কতটা এক্সিকিউট করতে পারে কালকে 90 মিনিটের মধ্যে। অবশ্যই কালকের ম্যাচ থেকে 3 পয়েন্টটা গুরুত্বপূর্ণ হবে মোহনবাগানের জন্য, কারণ হাতে বাকি আর 4টে ম্যাচ, এবং এই পিছন দিকে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইস্টবেঙ্গল। অবশ্যই ইস্টবেঙ্গল এই মুহূর্তে টপে রয়েছে, একসময় মোহনবাগান ছিল, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে 1 ম্যাচ কম খেলে 20 পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে, এবং জামশেদপুর এগিয়ে গেল মোহনবাগান থেকে 2 ম্যাচ বেশি খেলেছে জামশেদপুর। সুতরাং টাইটেল রেস কিন্তু বেশ টাইট, একটা পয়েন্টও নষ্ট করা চলবে না, সেটা সার্জিও লোবেরা এবং তার ছেলেরা কিন্তু ভালো করেই জানে। সুতরাং 19 দিন ব্রেকের পর আবার আগামীকাল গোয়ার মাঠে খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। আর অবশ্যই চোখ থাকবে লোকাল বয় লিস্টন কোলাসের উপর, এবং লিস্টন কোলাসের একটা ইন্টারভিউ রয়েছে আমাদের রেফ স্পোর্টস বাংলার পর্দায়, তার গোয়া থেকে কীভাবে ফুটবল জার্নি শুরু হয় এই সমস্ত কিছু নিয়ে অবশ্যই দেখতে ভুলবেন না। কিন্তু আগামীকাল 19 দিন ব্রেকের পর মোহনবাগান আবার মাঠে নামছে, আবার টিমকে কি সেই মোমেন্টামে দেখা যাবে সেটা সময় বলবে। আপনার কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও গোয়া থেকে অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলা পর্দায়।